আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমরা ওয়াটার কালার নিয়ে চর্চা করব। এখানে তোমার থাম্বনেল থেকে অবশ্যই বোঝা গেছে যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেটের উপর কথা বলবো, যেখানে আমি ওয়াটার কালার ইউজ করেছি। তো পোর্ট্রেটটি করতে গিয়ে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করেছি আর কোন টেকনিকে পোর্ট্রেটটি তৈরি করেছি, তো পুরোটাই স্টেপ বাই স্টেপ তোমার সাথে ক্লিয়ার করবো। এখানে আমি ব্রুস্টো কোম্পানির 300 GSM এর A3 সাইজ পেপারটি ইউজ করেছি। এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, অনলাইনে ফ্লিপকার্টে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমাদের কাছাকাছি যদি কোনো স্টোরে পেয়ে যাও তো সেখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে। এটা 300 GSM এর বুস্ট কোম্পানির A3 সাইজ পেপার আছে। আর কালার এখানে ক্যামেল কোম্পানির 12টে সেটের কালার আমি ইউজ করেছি। আর ব্রাশ তোমরা তোমাদের কাছে যে ব্রাশ আছে সেই ব্রাশ তোমরা ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে সফট ব্রাশ ইউজ করার। যেখানে এখানে আমাদের এই অ্যানিমেল হেয়ারের কিছু ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশ যদি আমরা ইউজ করবো ওয়াটার কালারের জন্য, তো ওয়াটার কালারের ক্ষেত্রে অ্যানিমেল হেয়ারের ব্রাশ খুবই ভালো, কারণ সফট ব্রাশ প্রয়োজন আমাদের ওয়াটার কালারের ক্ষেত্রে। আর এটাকে বলে মাস্কিং টেপ, যেখানে আমরা কোনো পেন্টিং করার ক্ষেত্রে সাইডে আমরা মেরে থাকি। তো মাস্কিং টেপটাও তোমরা যদি কাছাকাছি কোনো স্টোরে না পাও তাহলে অনলাইনে অর্ডার করতে পারো। তোমাদের ওয়াটার কালার ইউজ করে পোর্ট্রেট করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যা পড়ে থাকো, তো এই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো। আশা করছি এই ভিডিও যদি তোমরা ফুল ওয়াচ করো, ভালোভাবে যদি এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি এই ভিডিও দেখার পর যদি তোমরা প্র্যাকটিস করো তো সেই সমস্যা তোমাদের আর পড়তে হবে না। সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হলো আমাদের সাদা চুলদাড়ি নিয়ে। কারণ কালো চুলদাড়িটা আমাদের পেন্টিং করতে অতটা সমস্যা হয় না, কিন্তু সাদা চুলদাড়িটা আমাদেরকে একদম লাইটলি কালার ইউজ করে সেটাকে করতে হয়। আর সেটাকে কিভাবে করেছি, কোন কোন কালার ইউজ করেছি, সেই বিষয়টাকে পুরো ক্লিয়ার করবো, যাতে তোমাদের নেক্সট টাইম যদি তোমরা পোর্ট্রেট করতে যাও যাতে তোমাদের কোনো সমস্যা না পড়তে হয় সে কারণে। তো ভিডিওটাকে অবশ্যই ফুল ওয়াচ করো। তো সর্বপ্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি এখানে পোষণ ব্লু আর অচার ইয়েলো কালারটা ইউজ করেছি। আর এখানটায় সামান্য পোষণ ব্লুর সাথে সামান্য অচার ইয়েলো কালারটাকে লাইটলি ইউজ করে ড্রেসটাকে করেছি। তুমি দেখতে পাচ্ছ ড্রেসটা হচ্ছে। আর এখানে এক্সট্রা যে আমাদের হেয়ার থাকে সেই হেয়ারটা করার জন্য আমি এখানে কালারটা শুকানোর আগে শুকনো ব্রাশ দিয়ে আমি এখানে এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো তোমরাও এভাবে এক্সট্রা হেয়ারগুলো করতে পারো, কিন্তু কালারটা শুকানোর আগে করতে হবে অবশ্যই। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের যে ড্রটা করবে, আউটলাইন যে ড্র করবে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে দেখো আমি এখানে এখন যে দাড়ির যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা করছি। তো সেটাই কিন্তু কিন্তু আমাদের ড্রটা খুব সুন্দর করতে হবে। যত সুন্দর আমাদের ড্রয়িংটা হবে তত সুন্দর আমাদের পোর্ট্রেটটা হবে। তো এখানে আমি খুব ডিটেলসের সাথে কাজ করছি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা করছি, যাতে আমার যখন আমি দাড়িটাকে প্রিন্ট করব তখন সেই দাড়িটা যাতে সুন্দর ফুটে ওঠে সেই কারণে। এবার দেখো আমরা স্কিন কালারটা শুরু করেছি। তো স্কিন কালারটা করার জন্য সবার যেটা লাইট টোন যেটা আছে সে কালারটা করার জন্য আমি এখানে অচার ইয়েলোর সাথে সামান্য ব্রাউন কালারকে মিক্স করে নিয়েছি। এবার আরটু শুধু লাইট করার জন্য আমি এখানে ওই কালারটাকে জল দিয়ে টেনে নিয়ে এবার শুকনো ব্রাশ দিয়ে কালারটাকে একটু তুলে নিচ্ছি। কিন্তু এই লাইট যেটা হাইলাইট এরিয়া আছে সেটা করার জন্য কিন্তু আমি ওই কালারটাকে টেনে নিয়েছিলাম জল দিয়ে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি এখন ডার্ক কালার সাথে এগোবো। তো এখানে প্রথমে আমি শুধু ব্রাউন কালারটা ইউজ করছি, ডাইরেক্ট ব্রাউন কালারটা ইউজ করছি লাইট হবে। এরপরে এখানে পশ্চিম ব্লুর সাথে ব্রাউন কালারটাকে ইউজ করব। আমাদের দেখো চুলের সাথে যে স্কিন টাচ থাকে সেটাকেও দিতে হবে, যাতে পোর্ট্রেটটা আরো বেশি রিয়েলিস্টিক লাগে আর বেশি সুন্দর লাগে। সেই কারণে এখানে যে চুলের সাথে স্কিনের টাচটা থাকে সেই কারণে দেখো চুলের উপরে যেই ইসেগুলো সেগুলো দিয়েছি। হুম। তো সুন্দরভাবে এগুলো করতে হবে তোমাদেরকে, যাতে তোমার পোর্ট্রেট আরো বেশি সুন্দর হয়। এবার এখানে আমি ধীরে ধীরে মেন জিনিসটা থেকে এগোচ্ছি। তো প্রথমে এখানে এই সাইডে যেহেতু আমাদের ডার্ক এরিয়া, যেহেতু স্কিনের এখানে মানে ফেসের এই সাইডটা একটু ছায়া পড়েছে, তো সেখানে আমি এখানে প্রথমে শুধু ব্রাউন কালারটা ইউজ করছি। এরপরে পশ্চিম ব্লুর সাথে ব্রাউন কালারটা মিক্সড করে আমি এই সাইডটা করেছি। এবার এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সাইড, কারণ এখানে আমাদের ডিটেলসটা বেশি দিতে হবে। তো এখানে প্রথমে ব্রাউন কালারটাকে লাইটলি ভাবে ইউজ করছি। এরপরে ধীরে ধীরে আমি ব্রাউন কালারটাকে ইউজ করবো ডার্ক ভাবে। তো স্কিন টোনের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রথমেই যে কালারটা তোমরা ইউজ করো, ফার্স্ট লেয়ারটা ইউজ করে ফার্স্ট লেয়ারের সময় তোমাদেরকে স্কিনের যে হাইলাইট এরিয়া থাকে, হাইলাইট এরিয়াটা, মিড টোন এরিয়াটা আর ডার্ক এরিয়াটা, এই তিনটে এরিয়াটাকেই তোমাকে সুন্দর কালার করে নিতে হবে ফার্স্ট লেয়ারে। ঠিক আছে? সেকেন্ড লেয়ারটায় আউট অফ ডিটেলসে যেতে হবে। স্কিন টোনের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কালার তোমাদেরকে শুকানোর আগে কিন্তু সেকেন্ড লেয়ার দিতে হবে। ঠিক আছে? ডিটেলিংটা তোমরা কালারটা পুরো শুকানোর পরে ডিটেলসের উপর কাজ করতে পারো, কিন্তু যেটা স্কিন টোন যেটা
সেটা করার জন্য তোমার কালারটা কিন্তু পুরোপুরি শুকানোর আগে কিন্তু তোমাকে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার ইউজ করতে হবে। ঠিক আছে? যদি বেশি ভেজা থাকে পেপারটা, তাহলে কিন্তু কালারটা তোমার ছড়িয়ে যাবে। ঠিক আছে? তো বেশি ভেজা থাকলেও হবে না, আর খুব শুকিয়ে গেলেও কিন্তু হবে না। যদি শুকানোর পরে যদি কালার ইউজ করো, তাহলে কিন্তু একটা বর্ডার পড়ে যাবে। সেই যে কালার যে মিক্সিংটা, একে অপরের সাথে কালার যে মিক্সিংটা হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তো ওয়াটার কালারের মেন বিষয় হচ্ছে এটা, যে কালারটা তোমার সাথে মিক্সিং হয়ে যাবে। তুমি কিন্তু এটাকে পরে ঠিক করতে পারবে না। যেরকম ফেব্রিক কালার যেরকম পরে ঠিক করা যায় ল্যাট কালার ইউজ করে, কিন্তু ওয়াটার কালার সেটা হবে না। তো তোমার সেও করতে হবে। ডিটেলিংসটা তোমরা কালারটা শুকানোর পরে ডিটেলসের উপর কাজ করতে পারো, ওতে কোনো সমস্যা নেই। এখানে আমি স্কিন টোনটা করার জন্য স্পেশালি ব্রাউন কালারটা ইউজ করেছি। সামান্য হাইলাইট এরিয়ার জন্য সামান্য ইয়েলো কালারটা ইউজ করেছিলাম, আর ডার্ক এরিয়ার জন্য সামান্য পোষণ ব্লু মিক্স করে কালারটা ইউজ করেছি। এবার দেখো আমি ধীরে ধীরে ডিটেলসের উপর যাচ্ছি। তো প্রথমে তোমাদের ল্যাট কালার দিয়ে শুরু করতে হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময় হচ্ছে ল্যাট কালার। তো ল্যাট কালার দিয়ে শুরু করতে হবে, ধীরে ধীরে তোমাকে ডার্ক কালারের দিকে এগোতে হবে। ঠিক আছে? তো স্কিন টোনের যেটা মেন বিষয় সেটা বুঝতে পারলে তো? স্কিন টোনের মেন বিষয় হচ্ছে তোমার কালারটাকে শুকানো যাবে না। কালারটাকে শুকানোর আগেই, আবার খুব ভেজে থাকলে হবে না। কালারটা শুকানোর আগে তোমাদেরকে সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে দিতে হবে। আর হাইলাইট এরিয়ার জন্য তোমরা ব্রাশটাকে শুকিয়ে নিয়ে তোমরা ওই হাইলাইট এরিয়াটাকে করতে পারো। যখন ব্রাশটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে কাপড় দিয়ে ভালো মুছতে হবে। মোছার পরে তোমার যখন কালারের উপরে যখন ব্রাশটা টানবে, তখন দেখবে ওই জায়গাটা লাইট হয়ে যাচ্ছে। তো ওই কারণে তোমার ওখানে হাইলাইট এরিয়াটাকে ওইভাবে করতে পারো। তাহলে কী হবে, তোমার কালারের সাথে বেশ সুন্দর একটা মিক্সিং হয়ে যাবে। যদি আগের থেকে যদি পেপারটা সাদা রেখে দাও, তাহলে একটা বেঢপ লাগে, কারণ ওটা সব জায়গায় স্কিনে আমাদের ওরকমভাবে চলে না। যেমন চোখের ক্ষেত্রে চলে, চুলের ক্ষেত্রে চলে, পেপারটাকে আমরা আগের থেকে সাদা রেখে দিই, সাইডে কালারটা করি। কিন্তু কিছু স্কিনের টোন থাকে যেটা আমাদেরকে কালার করার পরে শুকনো ব্রাশে টানলে কি হয়, কালারটা বেশ সুন্দর একটা মিক্সিং হয়ে কালারটা বেশ হাইলাইট এরিয়াতে তৈরি হয়। এবার চোখের ক্ষেত্রেও দেখো, প্রথমে লাইট কালারটা ইউজ করলাম, লাইট কালার ইউজ করে ধীরে ধীরে এবার ডার্ক কালার দিকে এগোচ্ছি। আর আমাকে এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে চোখের ভেতরে যে লাইট এরিয়াটা আছে সেটাকে সুন্দর ফুটিয়ে তুলতে হবে। এর জন্য আগে লাইট কালার ইউজ করছি, তারপরে ধীরে ধীরে ডিটেলসের দিকে এগোচ্ছি। আর লাইট কালারটাকে কিন্তু আমার ধ্যান রাখছি যে লাইট কালারটাকে আমাকে ফুটিয়ে তুলতে হবে। আর এখানে আমি এখন আইব্রো ড্র করছি। আইব্রোর ক্ষেত্রেও যেহেতু যেহেতু এখানে আমাকে সাদা ভাবটাও রাখতে হবে, কারণ আইব্রোর মধ্যেও কিছু হাইলাইট হেয়ার আছে যেটাকে আমার সাদা রাখতে হবে, প্লাস সেটাকে ফুটিয়েও তুলতে হবে। তো এখানে খুব সুন্দর তোমার ড্রটা করে নিতে হবে যে তোমরা কোন কোন জায়গায় একদম সাদা রাখবে। ঠিক আছে? তো সেটাকে আমি মার্ক করে নিয়েছিলাম আগে ড্র করার সময়। এবার এর উপরে ধীরে ধীরে কালারটাকে ইউজ করছি। একবারে কিন্তু ডার্ক কালার ইউজ করা যাবে না, কারণ এখানে আমার এখানে দুই থেকে তিন রকমের টোন আছে, যেটা তোমার হয়তো ক্যামেরা অত ধরা পড়ছে না, কিন্তু এখানে দুই থেকে তিন রকম টোন আছে। আর এই কালারটা করার জন্য আমি কুসুম ব্লু কালারটার সাথে ব্রাউন কালারটা মিক্সড করে তারপর করেছি, কারণ ওয়াটার কালার ক্ষেত্রে ডাইরেক্ট ব্ল্যাক কালার ইউজ করা যায় না, সেই জন্য। এবার এখন দেখো চোখের ভেতর কালারটা করছি। চোখের ভেতরে কালার করার জন্য আমি সামান্যতম একদম লাইট ভাবে ব্রাউন কালারটাকে ইউজ করেছি, সাথে কুসুম ব্লু কালারটাকে ইউজ করেছি, কারণ চোখের ভেতরে একদম পুরোপুরি সাদা রাখা যায় না। তো সেই কারণে কালারটাকে তোমাকে এগুলো লাইটলি ভাবে ইউজ করতে হবে। তুমি ওয়াটার কালারে লাইট কালার ইউজ করার পরে ধীরে ধীরে ডার্ক কালার ইউজ করতে পারবে, কিন্তু একবার যে ডার্ক কালার ইউজ করে ফেলো, পরে কিন্তু লাইট কালার আর ইউজ করতে পারবে না। ঠিক আছে? তো সেটা সবসময় মাথায় রাখতে হবে। ডিটেলিংটা তোমার একদম শেষে শেষে করতে হবে। শুরুতেই যদি ডিটেলসের উপরে কাজ করো, তাহলে কিন্তু তোমার পোর্ট্রেট সুন্দর হবে না। আর ওয়াটার কালারের ক্ষেত্রে বেশি ডিটেলসে কাজ করাও যায় না। এবার দেখো আমি চুলে এসেছি। তো চুলের কালারটা করার জন্য আমি এখানে অচার ইয়েলো কালারটার সাথে সামান্য একদম লাইটভাবে ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার আর ইয়েলো কালারটা ইউজ করার কারণ হচ্ছে একটাই,
তোমার খেয়াল করবে যাদের একদম সাদা চুল দাড়ি হয়, তাদের দেখবে চুলের মধ্যে একটা ইয়েলো ইয়েলো ভাব থাকে। দুটো কালার মার্কস দেখা যায়, সেটা হচ্ছে একদম ইয়েলো ভাবটা আর হচ্ছে গ্রে ভাবটা। তো এই দুটো কালারকে মাথায় রেখে আমি এখানে অচার ইয়েলো কালার সাথে সামান্য একটু ব্ল্যাক কালার ইউজ করেছি। আমি এখানে পোষণ ব্লু কালার সাথে ইউজ করতে পারতাম, কিন্তু পোষণ ব্লু কালারের সাথে যদি ইয়েলো কালার ইউজ করি তাহলে একটা গ্রিন কালারের ভাব চলে আসে। তো যে কারণে আমি এখানটায় সামান্য একদম লাইট ভাবে ব্ল্যাক কালার ইউজ করেছি, আর একদম লাইট ভাবে অচা ইয়েলো কালারটা ইউজ করেছি। আর হাইলাইট এটাকে মাথায় রেখেছি, রেখে তারপর করেছি। এবার যেখানটায় আমার মানে হাইলাইটের উপর যে মিড টোন যেটা আছে, সেই মিড টোন ঢাকার জন্য কি করেছি, কালার করার পরে শুকনো ব্রাশ দিয়ে কালারটা টেনে দিয়েছি। যেটা তোমাদের প্রথম থেকে খেয়াল করছো এই বিষয়টাকে। তো এইভাবে তোমরা করতে পারো, তাহলে কি হবে, বেশ সুন্দর একটা কালারের মিক্সিং আসবে। ঠিক আছে, তো সেভাবে করতে হবে। তো হেয়ার আর হচ্ছে বিয়ার্ডের ক্ষেত্রে কিন্তু বেশি ডিটেলসের উপর কাজ করা যায় না, যেহেতু ওটা ওয়াটার কালার। ঠিক আছে, তো এখানে কি করছি, ওই চুল দাড়ির যে ডিরেকশনটা আছে, যে চুল দাড়িটা কোন ডিরেকশনে যাচ্ছে, সে ডিরেকশনটাকে মাথায় রেখে কালারটা করছি। শুধু এটা বেস তৈরি করে দিচ্ছি, এখানে বেশি ডিটেলসের উপর কাজ করছি না। কারণ ওয়াটার কালারে বেশি ডিটেলসের উপর যদি কাজ করতে যাই তাহলে সেটা ওয়াটার কালার হবে না। তখন সেটা আমার ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার জন্য ওটা ঠিক আছে। তো এখানে শুধু চুলের যে ডিরেকশনটা সেটাকে দিচ্ছি, আর তার মধ্যে আমার 3টে টোন খেয়াল রাখতে হচ্ছে। সেটা হচ্ছে কি, হাইলাইট, মিড টোন আর ডার্ক টোন। ঠিক আছে, এবার দেখো একদম হাইলাইট যেখানে চুলের ক্ষেত্রে যদি একদম হাইলাইট হয় সেই জায়গায় আমি শুধু পেপারটা সাদাই রেখে দিয়েছি, ওখানে কোনো কালার ইউজ করিনি। কিন্তু কিছু লাইট টোন থাকে যেখানে আমাকে ওই শুকনো ব্রাশে টেনে কালারটাকে তুলে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এতে বেশ সুন্দর একটা ব্লান্ডিং আসে, খুব সুন্দর একটা মিক্সিং হয় কালারটা। তো তোমরা এভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কোনো সময় হবে না। তো সাদা চুলদারিটা করার মধ্যে একটা মজা আছে, যখন তুমি করবে তখন বেশ মজাটা বুঝতে পারবে, বেশ সুন্দর ভালো লাগে কালারটা মিক্সিং করতে। এবার দেখো, যে চুলের সাথে যে আমাদের স্কিন টাচ থাকে একটা, সেই টাচটা বোঝানোর জন্য আগেই দেখেছো যে শুরুতেই আমি ওই স্কিনের কালারটাকে চুলের দিকে টেনে দিয়েছিলাম কিছুটা। এবার সেটাকে ব্ল্যান্ডিং করছি, চুলের সাথে বেশ মিক্সিং করে দিচ্ছি, কারণ চুলের যে ডিরেকশনটা সেই ডিরেকশনটাকে বুঝিয়ে দিচ্ছি। হুম। আর তোমাদের যদি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পোর্ট্রেটটা যে আমি স্কেচ করেছি, সেই স্কেচিং ভিডিওটা যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি সেই ভিডিওটা আবার নতুন করে তৈরি করে ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পোর্ট্রেটের স্কেচিংটা করতে তোমাদের যাতে সমস্যা না হয়, সে গাইড করে দেবো অবশ্যই। আর তোমরা চেষ্টা করবে, বিশেষ করে যদি তোমরা ওয়াটার কালার করো তাহলে কিন্তু গিট মেকার যে অ্যাপ আছে সেই অ্যাপে ইউজ করে বক্স বক্স করে পেপারের উপরেতে ড্র না করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের হচ্ছে যখন কালার করবে, কারণ ওয়াটার কালার একদম লাইটলি ভাবে ইউজ করা হয়, তো সেই দাগগুলো দেখা যেতে পারে। যতদূর পারবার চেষ্টা করবে যে ডাইরেক্ট পোর্টটাকে ড্র করার। গিট মেকার যতটা পারবে কম ইউজ করবে। কিন্তু যদি তোমার গিট মেকার ইউজ করে যদি কোনো পোর্ট্রেট করো, তাহলে কিন্তু একটা আর্টিস্টের যে একটা প্রফেশনাল ভাবটা সেটা কিন্তু তোমাদের মধ্যে কোনোদিন আসবে না। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছুটা মানে কানের অংশ দেখা যাচ্ছিল, তো সেই কারণে আমি কানের এখানটায় কিছুটা ব্রাউন কালার ইউজ করে দেবো, যাতে আমার সেই মানে কানের যে পিছনে চুল দাড়ির পিছনে যে কানটা দেখাচ্ছে হালকা, তো সেই কারণে মানে ব্রাউন কালারটা ইউজ করবো। ওয়াটার কালার করতে গিয়ে আমি যেটা একদম মানে এই বিষয়টা সবচেয়ে বেশি ফলো করেছি, যারা একদম বিগিনার্স, যারা নতুন করছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি ওরা ওরা ডিটেলসের উপর বেশি চলে যায়। ঠিক আছে, তো বেশি ডিটেলস করতে গিয়ে ওদের পোর্ট্রেটটাই পুরো বিগড়ে যায়। মানে ওয়াটার কালার পোর্ট্রেট বলে আর মনেই হয় না, কারণ ওয়াটার কালার পোর্ট্রেট হচ্ছে একদম লাইটলি কালার তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, একদম লাইট কালার ইউজ করে তোমাকে একটা বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, ওখানে বেশি কালার ইউজ করা যায় না। ঠিক আছে, তো বেশি কালার যদি তোমাদের ইউজ করতে হয় তাহলে তোমাকে ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার তোমাকে পোর্ট্রেটটা করতে হবে। তো ওয়াটার কালারের ক্ষেত্রে একদম লাইট কালার এবং ইউজ করতে হবে, একদম লাইট কালারের মধ্যে তোমাকে বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, তো বেশি ডিটেলস তোমার যাবে না ওয়াটার কালারের ক্ষেত্রে। তো যতটা তোমাকে লাইটলি হয় বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারো, কালারটাকে বেশ সুন্দর রাখতে হবে, কালারটাকে বেশি নোংরা করে ফেললে হবে না, কালারটাকে সুন্দর রাখতে হবে। আর ওয়াটার কালারের ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো একে অপরে মানে একটা কালারের নিচে যে আরেকটা কালার থাকে সেই কালারটা দেখা যায় যাতে, যে ওটাকে তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো ট্রান্সপারেন্ট ভাবটা রাখতে হবে কালারের ক্ষেত্রে।
তো এখানে দেখো আমি চুল দাড়ির ক্ষেত্রে একদম লাইট কালার ইউজ করছি, আর সাথে ডিটেলসটাও দিচ্ছি যতটা দেওয়া সম্ভব। ঠিক আছে, যাতে আমার যে চুল আর দাড়ির যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাতে আমি ভালো বোঝাতে পারি, সেই চেষ্টাই করছি। এই ওয়াটার কালার যদি কোনো পোর্ট্রেট করতে চাও, তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, যতক্ষণ তুমি সেই মানুষটার মানে চোখ, নাক, ঠিক আছে, ঠোঁট, যতক্ষণ তোমার না করছো ততক্ষণ সেই পোর্ট্রেটটা তোমার ফুটে উঠবে না। ঠিক আছে, তো সেদের কোনো চিন্তা করবে না, আগে স্কিন টোনটা করে নেবে। ঠিক আছে, তো স্কিন টোনটা তোমাকে প্রথমে বলে দিলাম স্কিন টোন কালারটা কীভাবে করবে। ঠিক আছে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। ঠিক আছে, মানে যাকে বলে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো এটাকে একটা কালার হালকা শুকিয়ে আসার পরে সেকেন্ড লেয়ার দেবে, তারপর ওটা শুকিয়ে আসার পরে থার্ড লেয়ার দেবে। ঠিক আছে, দেওয়ার পর যখন তোমরা দেখবে যে চোখটাকে করা শুরু করছো, ঠোঁটটা, নাকটা করা শুরু করছো, তখন দেখবে সেই বিষয়টা বেশ সুন্দর ফুটে উঠবে। ঠিক আছে, কিন্তু আগেই বেশি টেনশনে পড়ে যাবে না যে পোর্ট্রেটটা খারাপ হয়ে যাচ্ছে, আমার ঠিক ডিটেলসটা সুন্দর আসছে না, মুখটা, আমার ফেসটা আসছে না। তো ওইগুলো কোনো চিন্তা করবে না, আগে স্কিন টোনটাকে খুব লাইটলি ভাবে ইউজ করে নেবে। তারপর যখন তোমরা চোখ, নাক, ঠোঁটটা করবে, তখন দেখবে সেই পোর্ট্রেটটা বেশ সুন্দর ফুটে উঠছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি জায়গায় জায়গায় কিন্তু কালার করার পরে শুকনো ব্রাশ দিয়ে কালারটা টেনে দিচ্ছি, কালারটা লাইট রাখার জন্য, যাতে মানে যাতে আমার যে হাইলাইটও থাকে, প্লাস সামান্য কালারও থাকে, বেশ সুন্দর যেন কালারের সাথে পেপারে একটা যাতে সুন্দর একটা মিক্সিং ভাব চলে আসে। যে কারণে কিন্তু শুকনো ব্রাশটাকে বেশি ইউজ করছি আমি কালারটা টানার জন্য। ঠিক আছে, তো যদি তোমরা এইভাবে করো তাহলে দেখবে কালারটা বেশ সুন্দর একটা পেপার সাথে বেশ কালারটা বেশ মিশিয়ে গিয়ে বেশ সুন্দর একটা বিষয় ফুটে উঠছে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে। আমার মতে তোমরা ডাইরেক্ট কোনো পোর্ট্রেট ইউজ করার আগে, কোনো পোর্ট্রেটের উপরে কালার করার আগে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, যে সামান্য একটা কোনো মানে রিফারেন্স ইমেজ নিলে, তার প্রথমে হেয়ারটাকে ড্র করলে, হেয়ারটা প্রিন্ট করে দেখলে যে তোমার হেয়ারটা তুমি কেমন প্রিন্ট করতে পারছো, তারপরে একটা স্কিন টোনটা প্রিন্ট করলে, ঠিক আছে, করে বা কোনো একটা আই ড্র করলে বা ঠোঁটটাকে ড্র করলে, করার পরে তারপরে তোমরা পুরো ফুল পোর্ট্রেটটাকে শুরু করতে পারো। ঠিক আছে, আগে একটু প্র্যাকটিস করে নিতে পারো, ওই তোমার হাতটাকে ক্লিয়ার রাখার জন্য, কালারের বিষয়টা ভালো বোঝার জন্য। তো আগে একটা প্র্যাকটিস করে নিতে পারো, ছোট ছোট বিষয় কিনে ছোট ছোট পার্ট ড্র করে। ঠিক আছে, একবার করতে গিয়ে অত সমস্যা হতে পারে। আর যদি তোমরা প্রফেশনাল হয়ে থাকো তার কোনো কথাই থাকলো না, তো তোমরা ইজি করে ফেলতে পারবে। আর যদি তোমরা ফার্স্ট টাইম করে থাকো, তাহলে আমার মতে আগে একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমার পেপারটাও নষ্ট না হয়, তোমার সময়টাও বেঁচে যায়, কালারটাও যাতে ওয়েস্ট না যায়। তো আগে একটু ছোট ছোট বিষয়টাকে নিয়ে প্র্যাকটিস করে নেবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, ওয়াটার কালারের ক্ষেত্রে পেপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নির্ভর করে। ঠিক আছে, পেপারটা যতটা তোমরা একটু মোটা পেপার ইউজ করবে ওয়াটার কালারের ক্ষেত্রে, তত তোমার ওয়াটার কালার করতে অত বেশি সুবিধা হবে। বেশি পাতলা পেপার যদি ওয়াটার কালার করতে যাও, তাহলে কিন্তু পেপারটা দেখবে পেপারের উপরে একটা রোয়া রোয়া ভাব উঠে আসে। ঠিক আছে, তো কালারটা শুকাতে দেরি হবে, তো তোমার করতেও অসুবিধা হবে। চেষ্টা করে পেপারটাতে একটু মোটা পেপার ইউজ করতে পারো, সেই চেষ্টাই করবে। তো তোমরা সেটা অফলাইন স্টোরে গিয়ে দেখতে পারো, যে না পাও তাহলে অনলাইনে সেটাকে বাই করতে পারো। ওয়াটার কালার করতে গিয়ে আমি অনেক বিগিনার্সকে দেখেছি যারা ওয়াটার কালার পোর্ট্রেট করার পরে ওরা ফেভিকালার ইউজ করে ফেলে। তো ফেভিকালার তুমি বা জেল পেন অবশ্যই ইউজ করো, সেটা হচ্ছে যে একদম ছোট ছোট যে আমাদের হাইলাইট এরিয়া থাকে, যেটা যেমন ধরো চোখের ভেতরে আমাদের একটা লাইট থাকে, চোখের ভেতরে আমাদের একটা হাইলাইট এরিয়া থাকে, সেক্ষেত্রে ইউজ করতে পারো। বা আমাদের নাকের উপরে একটা হাইলাইট এরিয়া থাকে, সেখানে ছোট্টভাবে ইউজ করতে পারো। কিন্তু বেশি যদি তুমি ওয়াটার কালারের উপরে যদি বেশি ফেব্রিক কালার ইউজ করে ফেলো, তাহলে সেটা কিন্তু আর ওয়াটার কালার থাকে না। তোমার হয়তো ক্যামেরা দেখতে সুন্দর লাগবে, কিন্তু যখন কেউ তোমার পোর্ট্রেটটা একদম সামনের থেকে দেখবে, কেউ হাতে নিয়ে দেখবে, তখন কিন্তু তার কাছে আর বিষয়টা ভালো লাগবে না, কারণ পেপারের উপরে একটা রঙের যে একটা স্তর পড়ে যায়, মোটা স্তর পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখতে সেটা বিষয়টা ভালো লাগে না। তোমার চেষ্টা করবে যতটা পারো যে ওয়াটার কালারটাকে দিয়ে বিষয়টাকে ফুটিয়ে তোলার। হ্যাঁ, একদম ছোট ছোট যে যে জায়গাগুলো তোমাদের হাইলাইট এরিয়া থাকে, যেমন চোখের ভেতরে, নাকের উপরে, তো সেক্ষেত্রে তোমরা একদম লাইটলি হবে ফেবি কালার ইউজ করতে পারো বা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো, ছোট ছোট বিষয়গুলোকে। কিন্তু বেশি মাত্রায় যদি ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার ইউজ করে ফেলো, তখন কিন্তু তোমার সেই ওয়াটার কালার পোর্ট্রেটটা কিন্তু আর সেই বিষয়টাকে ধারণ করবে না। সেই তোমার যে ওয়াটার কালারের যে একটা সৌন্দর্য, ওটাই তোমার নষ্ট হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমার ভালো লেগে থাকে, যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো।
আর আমার সাথে অবশ্যই থেকো। আর যদি তোমাদের কোনো বিষয় জানতে হয় তাহলে সেটাকে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।